সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও দৃষ্টির প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য সর্বোচ্চ পর্যায়ে আমরা 5% কোটা রেখে সংসদে আইন পাশ করার দাবিতে আমরা ছাত্র সমাজ রাজপথে আছি। আপনারা জানেন পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে সারা দেশে বাংলা ব্লকের কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমরা ঢাকা কলেজের সামনে থেকে যখন মিছিল নেই সেখানে আমাদের পুলিশ বাধাগ্রস্ত করে, যখন সায়েন্স ল্যাবে যাই সেখানেও পুলিশ বাধা দেয়। আমরা সে বাধা অতিক্রম করে যখন নীল খেতে আসি সেখানে চারদিকে জল কামান দিয়ে পুলিশ আমাদের বাধাগ্রস্ত করে। পরবর্তীতে আমরা সেই বাধা উপেক্ষা করেই শাহবাগের এই মঞ্চে আমরা এখানে উপস্থিত হই। একই সাথে আমরা দেখতে পেয়েছি পুরো বাংলাদেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্রবন্ধুদেরকে রক্তাক্ত করেছে। ভোলা চট্টগ্রামে ছাত্রদের পক্ষে যুক্তিক আন্দোলনে পুলিশ মারাত্মকভাবে আক্রমণ করেছে। আমরা ছাত্র সমাজ সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে আমরা বলতে চাই আমাদের উপর যদি হামলা আসুক না কেন আমাদের যে যৌক্তিক দাবি, এক দফা যে দাবি আছে সরকারি চাকরির সকল গ্রেডে বিদ্যমান অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল না হওয়া পর্যন্ত আমাদের উপর যতই হামলা আসুক না কেন আমরা ছাত্র সমাজ রাজপথে থেকেই সেই মামলা মোকাবেলা। হাইকোর্ট থেকে যে গতকাল একটা রায় এসেছে সেই রায় মূলত ছাত্র সমাজকে ঝুলিয়ে রাখার মতো একটা রায়, যে 1 মাসের জন্য স্থিত অবস্থা। আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের দাবি আসলে এখন হাইকোর্টের কাছে না, আমরা নির্বাহী বিভাগের কাছে দাবি জানাচ্ছি। কারণ 18 সালের পরিপত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী উল্লেখ আছে। আমরা ছাত্র সমাজ শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতেই চাকরি করি না, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতেও চাকরি করি, সেখানে কিন্তু আরো বেশি বৈষম্যের শিকার হয়। তাই আমরা সকল গ্রেডেই বৈষম্যমূলক যে কোটা রয়েছে সেটা আমরা বাতিল যাচ্ছি। তাই সেক্ষেত্রে আমাদের দাবি কিন্তু এখন হাইকোর্টের দিকে নয়। হাইকোর্ট কি বলছে না বলছে বা গতকাল যে রায়কে আমরা ইতিবাচক হিসেবে দেখাই, আমরা মহামান্য হাইকোর্টের রায়কে ইতিবাচক দেখি। তবে আমাদের দাবি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে অনতিবিলম্বে ছাত্র সমাজের এক দফা দাবি মেনে নেন, আমাদেরকে পড়া টেবিলে ফিরতে সুযোগ দিন। এখন আসলে এই অভিশপ্ত কোটা নিয়ে কিন্তু ছাত্র সমাজ সবাই সোচ্চার। সেক্ষেত্রে একটি ছাত্র সংগঠন যদি এরা বাধাগ্রস্ত করে আসলে তাদের নৈতিকতার প্রশ্নে আমি তাকে রাখতে চাই। দেখুন আমরা নিউজ পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন হলে তালা ঝুলিয়ে দেওয়া, বিভিন্ন কলেজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যায় নবী প্রবৃত ছাত্রলীগের পক্ষ থেকে হামলা করেছে। আমরা ছাত্রলীগকে আহ্বান জানাই ছাত্রদের পাশে দাঁড়ান। আপনারা যদি একটা ছাত্র সংগঠনকে প্রতিনিধিত্ব করছেন, ছাত্র সমাজকে প্রতিনিধিত্ব করছে বলে মনে করেন, ছাত্র সমাজের প্রাণের দাবি অভিশপ্ত কোটা মুক্ত থেকে যে আন্দোলন চলছে সেই আন্দোলন আপনারা বাধা না দিয়ে আমাদেরকে কাঁধে কাঁধ হাত মিলিয়ে আমাদের দাবি আদায়ের জন্য আপনারা আমাদের পাশে থাকেন, আমরা সেই আহ্বান আপনাদের কাছে জানাই। আমরা আজকে দেখতে পেয়েছি যে কুমিল্লাতে যেভাবে ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের হামলা করা হয়েছে, তারপরে মারাত্মকভাবে রক্তাক্ত একটা হামলা হয়েছে, সেই হামলা একটা আগামীকালের একটা পরিস্থিতি কি হতে পারে সেটা আমাদের দৃশ্যমান। তবে আমরা ছাত্র সমাজ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের উপর যতই হামলা আসুক না কেন, যতই বাধাগ্রস্ত করা হোক না কেন, আমরা ছাত্র সমাজ আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা রাজপথে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা না হয়।